হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি বাংলাদেশের সব থেকে ধনী একটি গ্রাম। যে গ্রামটি আজ থেকে শত বছর আগেও ছিল হাওড় বাওড়ে ঘেরা একটি সাধারণ গ্রাম। কেমন করে এই সাধারণ গ্রামটি আজকের বাংলার রোল মডেল হয়ে উঠলো, চলুন জানি। হ্যালো বন্ধুরা, আমি চঞ্চল শিকদার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মধুমতি টোল প্লাজায়। এটা হচ্ছে, দেখুন, বঙ্গবন্ধুর একটি ছবি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি টুঙ্গিপাড়া গ্রাম ও গ্রামীণ ইতিহাস। বাগেরহাট জেলা ছেড়ে মধুমতি নদী পার হয়ে চলে আসলাম ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায়। মধুমতি নদীর কূলে গড়ে ওঠা এই জেলাটি খুবই সুন্দর ও প্রাণবন্ত। ঢাকা খুলনা মহাসড়ক হয়ে সবুজ শ্যামল পরিবেশের ভিতর দিয়ে ছুটে চলেছি মনের আনন্দে, কারণ আজ আমরা দেখব বাংলার সব থেকে জনদরদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রামের বাড়ি। বন্ধুরা, আমরা এখন আছি গুনাপাড়া। এখান থেকে জন প্রতি 20 টাকা করে টুঙ্গিপাড়া ভাড়া। আর এখানে কিন্তু বিশাল পরিসরে কাজকর্ম চলছে। রাস্তা দেখুন কত বড় চওড়া করছে। আমরা একটি অটোয় করে যাচ্ছি। আপনারা এই গুনাপাড়া এসে বাসে এখান থেকে আপনারা মাত্র খুব সহজে 20 টাকার বিনিময়ে চলে যেতে পারবেন টুঙ্গিপাড়া। আর জায়গাটি কিন্তু খুবই সুন্দর আশা করি, কারণ এখানকার রাস্তার যে পরিসর সব মিলে দারুণ। ঘোনাপাড়া থেকে একটি অটো করে 25 টাকার বিনিময়ে ছুটে চলেছি টুঙ্গিপাড়া গ্রামের দিকে। সবুজ প্রান্তের ভিতর দিয়ে বুক চিরিয়ে বয়ে গেছে 8 লেনের একটি বিশিষ্ট রাস্তা। রাস্তার দুপাশে রয়েছে নানান ধরনের সরকারি বাসভবন। ব্যাপকভাবে উন্নয়নের কাজ চলছে এই অঞ্চলে। রাস্তাটির কাজ এখনো চলমান রয়েছে। রাস্তাটির কাজ শেষ হলে এই অঞ্চলে সৌন্দর্যের কোনো হানে কমতি হবে না। বন্ধুরা, আমরা কিন্তু ঘুনাপাড়া থেকে একটি অটো করে চলছি, আর রাস্তাটির কাজ কিন্তু এখনো চলমান রয়েছে। বিলের মাঝখান বরাবর কিন্তু এই রোডটি চলে গেছে। ঘুনাপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত আপনার 8 কিলোমিটার পথ। আর এই পথটি কিন্তু অনেক আড়ে একটি রাস্তা। আর এখান দিয়ে কিন্তু আপনার বরিশালের দিকেও যাওয়া যায় এই রোডটি ধরে। রোডটি কিন্তু অনেক বড় হচ্ছে, প্রায় 8 লেন বিশিষ্ট একটি রোড। আর এই রোডে কিন্তু খুবই চমৎকার দেখতে হবে যখন রোডটি আরো পুরোপুরি কাজটি সম্পূর্ণ করা হবে, তখন কিন্তু এই রোডের সম্পূর্ণ সৌন্দর্য কিন্তু ধরা দেবে। আমরা কিন্তু এখন আছি শুধুমাত্র মাঝখানে যে জায়গাটুকু আগে করা ছিল। আর এখানে কিন্তু আশেপাশে সরকারি জায়গা যতটুকু ছিল সবটুকু জুড়ে কিন্তু সরকার এই
রাস্তার প্রকল্পটি হাতে নিয়েছে, আর এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপকভাবে উন্নয়নের কর্মকাণ্ড চলছে। বন্ধুরা, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রাম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা এসেছি টুঙ্গিপাড়া ঘুরতে। আর আমি এখন আছি কিন্তু ঠিক শেখ রাসেল শিশু পার্ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের মাঝখানে। এই দুই রোডের এই সাইডটা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক, আর আপনার এদিকটা হচ্ছে হলো আপনার বঙ্গবন্ধুর সমাধিসৌধ। আমরা এখন সেই কবরের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো। আর এই গ্রামটি কিন্তু খুবই সুন্দর একটি গ্রাম, মাটি মাখা একটি গ্রাম বন্ধুরা। আর প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে কিন্তু এরকম সুন্দরভাবে একটি ট্যুরিজম পয়েন্ট। এখানে কিন্তু আগে এতটা জনপ্রিয়তা ছিল না, ইদানিং কিন্তু বেশ জনপ্রিয়তা, অনেক লোকের সমাগম কিন্তু এখানে হয়। দেশ বিদেশ থেকেও কিন্তু অনেক লোক এখানে ঘুরতে আসে। বড় ভাই, দুটো টিকিট দেন না? আমার দুইটা দেন ভাই। বন্ধুরা, গেট থেকে দুটি টিকিট কেটে আমরা কিন্তু ঢুকে পড়লাম শেখ রাসেল শিশু পার্কের ভিতরে। ভিতরটা খুবই সুন্দর, আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য হরেক রকমের খেলাধুলার আয়োজন করা হয়েছে। আর একটি লেক আছে, লেকে কিন্তু কিছু ওয়াটার কার চলছে। আর এরকম ভাবে কিন্তু দেখবেন হাঁটার জন্য যথেষ্ট স্পেস আছে এই পার্কের ভিতরে। পার্কটি সবুজ ধারা বিস্তৃত, আর খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে পার্কটি তৈরি করা হয়েছে। আপনার পার্কের পাশেই হচ্ছে বিল, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের বাতাস হচ্ছে, বাতাসে কিন্তু খুবই ভালো লাগছে। এখন কিন্তু দুপুরবেলা, আর আজ কিন্তু ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন। এখানে কিন্তু অনেক লোক হয়েছে, এখানে কিন্তু দেশ বিদেশ থেকেও লোক আসে। এই পার্কটি খুবই সুন্দর একটি পার্ক, আর এখানে আসলে আপনার এই পার্কের থেকে এই গ্রামীণ যে রাস্তাগুলো আছে সেগুলোই আপনার কাছে অনেক ভালো লাগবে। গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম বন্ধুরা, আসলে দেখার মতন একটি গ্রাম। বন্ধুরা, এই রোড ধরেই চলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর প্রতিনিয়ত চলাচল ছিল, মানে কৈশোর বয়সে কিন্তু এখান দিয়েই। আর বিলটায় কিন্তু ধান লাগিয়েছে এখানকার কৃষকেরা। আর খুবই চমৎকার একটি গ্রাম বন্ধুরা। আপনারা আমার সামনে যে সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার বাসভবন। তিনি যখন ঢাকা থেকে আসে তখন কিন্তু ঠিক আমার এই সামনের এই বাড়িটায় বসবাস করে। দেখুন, খুব সুন্দর একটি আমেরিকান স্টাইলের কিন্তু বাড়িটি তৈরি করা হয়েছে। খুবই চমৎকার দেখতে বাড়িটি, দেখুন। আর এখানে কিন্তু বন দিয়ে খোদাই করে লেখা আছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধ। আর আপনার এই সাইডটায় হচ্ছে আমরা যদি এখানকার এই সোজা যাই তাহলে দেখতে পাবো কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, অর্থাৎ যেখানে তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। চলুন দেখে আসি। আর সম্ভবত সেখানে এলাও না, সো তিনাদের সেই পুরনো বাড়ি অর্থাৎ পুরনো আদি ভিটাটা আপনাদের একটু দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। আমার সামনে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর। ঘরের ভিতরে সেখানেই তিনি কিন্তু চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। আমরা কিন্তু ঠিক ঘরের সামনে আছি। আর এর ওই পাশটা হচ্ছে তেনাদের একটি পুরন বসত ভিটা, যেখানে তেনার বাপ দাদারা থাকতেন। আর ওইখান কিন্তু ভিডিও করা এলাও না, যার কারণে আপনাদেরকে
এখান থেকেই দেখাতে হচ্ছে এই ঘরের ভিতরে কিন্তু তিনি সমাহিত আছেন। আর ওখানে কিন্তু যত রাজনৈতিক বা তাকে যারা শ্রদ্ধাঞ্জলি দেয় সেখানে কিন্তু ফুল দিয়ে তাকে সুন্দর করে বরণ করে নেয়। বন্ধুরা, এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাসভবন, ওখানেই তিনি থাকতেন। এই যে দেখুন, বঙ্গবন্ধু বাসভবন, ফ্যামিলি মেম্বার ব্যতীত প্রবেশ নিষেধ। দেখুন, এই যে সেই ঘর, সেই টেবিল যেখানে তিনি পড়ালেখা করতেন। তিনার শৈশব স্মৃতি কিন্তু এই ঘরেই কাটিয়েছেন। দেখুন, এখানে কিন্তু পারভিন জামাল রেজি, তারপরে শেখ জামাল, সুলতানা কামাল, শেখ কামাল, এখানে কিন্তু বঙ্গবন্ধুর ফ্যামিলি সবারই ছবি রাখা আছে। সবাই কিন্তু এখানেই থাকতেন। আর এনারা কিন্তু অনেক আগ থেকে কিন্তু ইনারা কিন্তু জমিদার ছিলেন, অর্থাৎ ভালোই তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। যার কারণে দেখুন, সেই বহুত আগের একটি ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, কিন্তু সবকিছু এই ঘরে কিন্তু তিনারা থাকতেন। দেওয়া হয়ে গেলে বন্ধুরা দেখুন, সেই পুরোনো আমলের কিন্তু আসবাবপত্র। ঠিক এই যে যে খাটটি দেখছেন, আপনার এই খাটটি দেখুন থাকতেন। খুবই চমৎকার একটি প্রাচীন সুন্দর খাট, খুব সুন্দর দেখতে। দেখুন বন্ধুরা, খাটটির ডিজাইন কিন্তু খুবই খুবই সুন্দর, আর খুবই চমৎকার একটি ডিজাইন দ্বারা নির্মিত হয়েছিল। কিন্তু সুন্দর একটি, এটা কিন্তু তাদের ডাইনিং রুম, ঠিক আছে। এখানে কিন্তু তাদের যখন বঙ্গবন্ধু জীবিত ছিল সেই সময় কিন্তু এখানে যখন গ্রামের বাড়িতে তিনি আসতেন তখন কিন্তু ঠিক এই পজিশনটাই কিন্তু তখন তারা গ্রামীণ যেসব গণ্যমান্য ব্যক্তিরা ছিল এবং কৃষক ছিল তারা কিন্তু বঙ্গবন্ধুর সাথে সরাসরি এসে কথা বলতেন, কিন্তু ঠিক এই এই রুমটাতে কিন্তু তিনার সাথে যোগাযোগ করতেন। তখন কিন্তু বঙ্গবন্ধু কিন্তু একদম সাদা মনের মানুষ ছিল, তিনি কিন্তু গরিব দুঃখী মানুষকে কিন্তু খুবই কেয়ার করতেন, অর্থাৎ ঈদ করতেন। দেখুন, তিনি কিন্তু এখানেই বন্ধুরা, এই যে দেখুন, বঙ্গবন্ধুর দাদা পরদাদাদের একটি পুরাতন বাড়ি, চুন সুটকি দ্বারা নির্মিত। কিন্তু এই বাড়িটি খুবই চমৎকার নির্মাণ শৈলী দ্বারা নির্মাণ করা হয়েছিল। বাড়িটি 100 বছর কিংবা তার অধিক বয়স কিন্তু এই বাড়িটি। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু মাদারি কিন্তু অপোজিট সাইডে কিন্তু এই বাড়িটি আছে। আর খুবই চমৎকার বাড়িটি দেখতে। দেখুন, আগের এই নির্মাণ কৌশল কতটা সুন্দর ছিল। বাড়িটি কিন্তু চুন সুটকি এবং বিভিন্ন ধরনের আগের নির্মাণ করা হয়েছে পোড়া মাটি দিয়ে নির্মাণ করা। কিন্তু এই ইটটি এখনকার ইটের মতন না, কিন্তু গাঁথনিগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, ডিজাইন গুলো Gosta da gosta,